হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আর্ট চ্যানেল কে আর্ট অ্যান্ড ক্রাফট। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি আঁকবো কর্মরত মানুষ্য একটা গ্রামের দৃশ্য। চলো তাহলে শুরু করি আজকের ড্রয়িং। টুবি পেন্সিল দিয়ে প্রথমে মানুষটার মাথার জন্য গোল দিলাম, কিন্তু গোলটা ছোট মনে হলো তাই একটু বড় করে দিলাম। এরপর ওর বডিটার জন্য এখন একটা বক্স আঁকবো নিচে, গলার অংশ দিয়েছি। তারপরে সে লুঙ্গি পরে আছে, সেই লুঙ্গি পরা অংশটা দিলাম। তারপর তার দুটো পা আঁকছি নিচের দিকে, আমরা পিছনটা দেখতে পাচ্ছি, সে ও দিকে যাচ্ছে। তারপরে জামার হাতা আঁকলাম দুটো, সে উপরে একটা ধানের আটি মাথায় করে নিয়ে যাচ্ছে, দুই হাত উপরে দিয়ে আটিটাকে ধরেছে। এরপর ঠিক আটিটা যে বাঁধা আছে সেই মাঝখানের অংশটা আঁকলাম, বাঁধা অংশটা। তারপর দুই পাশে ছড়িয়ে দিলাম ধানের অংশগুলো। এরপর একটা রাস্তা দিয়ে সে হেঁটে যাচ্ছে ধান নিয়ে, ওই এঁকে বেঁকে আঁকা বাঁকা রাস্তাটা আঁকলাম, দূরে চলে গেছে, বেঁকে চলে আসছে, বেঁকে এদিকে চলে আসলো। এবার দূরে আরেকটা মানুষ আমরা আঁকবো, সে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে, তার জন্য মাথাটা আঁকলাম। তারপর তার হাতটা আঁকছি, হাতে সে একটা ব্যাগ ধরে আছে, সেই ব্যাগ ধরা অংশটা আঁকলাম। এরপর বডিটা আঁকলাম ওই একটা বক্সের মতো। তারপর লুঙ্গি পরা অংশটা আঁকছি, সামনে একটা পা, পিছনে একটা পা, পাটা উঁচু হয়ে হেঁটে যাচ্ছে, সেটাও হয়ে গেল। এরপর আমরা এই অংশটায় সিডি মার্কার দিয়ে আঁকবো, কারণ ফিগারটা একটু কঠিন, তাই প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিলাম, তারপর সিডি মার্কার দিয়ে আঁকছি। তোমরা যদি দক্ষ হয়ে থাকো তাহলে সরাসরি সিডি মার্কার দিয়ে আঁকবে, কিন্তু পেন্সিল দিয়ে আঁকলে তোমাদের জন্যই সুবিধা। গামছা একটা বানিয়ে দিলাম, মানে যা করেছি তাই সিডি মার্কার দিয়ে ড্রয়িং করছি। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও। এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তোমরা কমেন্ট করো। ডিসক্রিপশন বক্সে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে, সেগুলো তোমরা চাইলেই দেখতে পারো। এরপর দূরের গ্রাম একটা আঁকছি, ঘরের চাল, ঘরের চাল আঁকা হয়ে গেল। তারপর ঘরের ওয়াল আঁকছি, এখন আর একটা ঘর আঁকছি, ঘরের চালটা ওটা একটু দূরে, এটা সামনে। তারপর জানলাগুলো আঁকলাম, দরজা আঁকলাম। তারপর গাছ একটা এঁকে দিচ্ছি, তাল গাছ। তারপর উপরে কিছু গাছ গ্রামের উপরে। তারপরে খড়ের গাদা আঁকলাম, গ্রাম মানেই খড় থাকে, খড়ের গাদা থাকে। এরপর রাস্তাটা, যে রাস্তাটা দিয়ে লোকটা ধানের আটি বা বোঝা নিয়ে যাচ্ছে ক্ষেত থেকে কেটে। এদিকে আরেকটা তাল গাছ মাঠের মাঝে, তাল গাছ আঁকছি, একটা না দুটা তাল গাছ আঁকবো। পাশে আর একটা তাল গাছ এঁকে দিলাম, শিকড় টিকড় দিলাম। উপরে পাতাগুলো দেখো কত সহজে তাল গাছের পাতাগুলো আঁকছি, তোমাদের ক্লোজ আপ করে দেখাচ্ছি, মানে কাছে নিয়ে গিয়ে দেখানোটাকে ক্লোজ আপ করে দেখানো বলে। এরপর দূরে যে বাড়ি ঘরগুলো দেখা যায় সেই বাড়ি ঘরগুলো আঁকছি, মানে দূরে যে একটা গাছের সারি দেখা যায় লাইন, সেই দূরে গাছের সারির লাইনে দুটো ঘর, মানে একটা গ্রাম, সেই গ্রামটা আঁকছি। গ্রামের বাড়িগুলোর উপরে গাছ, ওখানেও খড়ের পুজ বা খড়ের গাদা আছে, খড়ের পুজো বলে কত এলাকায়। দূরের দিগন্ত রেখার যে গাছের সারি সেটা হয়ে গেল। তাল গাছের নিচে শিকড় এবং কিছু গাছ টাছ দিচ্ছি। তারপর তাল গাছের ড্রয়িং, মানে তার গাছে যে কাটা কাটা থাকে, প্রতিটা পাতা খুলে পড়লে যে ভাঁজটা থাকে সেটা আঁকছি। এবার সামনের দিকে কিছু বড় ঘাস এঁকে দিচ্ছি, সামনের দিকে ঘাসগুলো, ডান পাশের ঘাসগুলো আঁকা হয়ে গেল। বাম পাশে কিছু লাইন, ডান পাশে কিছু লাইন দিলে ঘাসের মতো হয়ে যাবে। এখন বাম পাশের ঘাসগুলো আঁকছি, এটাও আঁকা হয়ে গেল। এখন পুরো মাঠটাতে
যতই দূরে যাবে ততই ঘাসের লাইনগুলো, মানে ক্ষেতের লাইনগুলো, ক্ষেতে সর্ষের বা ধান ক্ষেত বা কিছু যে আছে সেই লাইনগুলো ছোট হবে। এখানে ঘাস না, ধান ক্ষেত বা এরকম কিছু, এটা আমরা হেমন্তের দৃশ্যও বলতে পারি। এরপর রং করার জন্য প্রথমে লাইট ব্লু নিলাম। লাইট ব্লু নিয়ে একেবারে উপরের দিকে ভালো করে ব্লেন্ড করে লাগাচ্ছি। উপর দিকটাতে দেখো তোমরা, পুরোটাতে একইভাবে, পুরোটাতে উপরের দিকে ভালো করে ব্লেন্ড করে যতই একটু নিচে আসছি তখন একটু হালকা করে উপরের দিকে কিন্তু ব্লেন্ড করছি ভালো করে, পুরো পুরো চাপ দিয়ে, কিন্তু নিচের দিকে একটু ছাড়া ছাড়া হালকা করে নিয়েছি। কারণ এখানে আমরা হোয়াইট দিয়ে আবার পুরো সুন্দরভাবে ব্লেন্ড করব, তাহলে ধীরে ধীরে ডার্ক থেকে লাইট হয়ে যাবে। এখন হোয়াইট দিয়ে পুরোপুরি ভালোভাবে ব্লেন্ড, এ মাথা থেকে এ মাথা, মানে ডান মাথা থেকে বাম মাথা থেকে ডান মাথা পর্যন্ত, বাম দিক থেকে ডান দিক পর্যন্ত উপরের পুরো অংশটা। এরপর ডিপ গ্রিন নিলাম। ডিপ গ্রিন নিয়ে দূরে যে গাছগুলো আছে সেই গাছগুলোর গোড়াতে দিচ্ছি, গাছের হলো নিচের দিকে ডিপ গ্রিনটা দিচ্ছি। এরপর হলো লাইট ব্লু নিলাম। লাইট ব্লু নিয়ে ডিপ গ্রিন এবং ডিপ গ্রিনের উপর এবং ফাঁকা মানে সাদা জায়গাতে পুরোপুরি ভালো করে ব্লেন্ড করে দিলাম, যেখানে যেখানে গাছের ড্রয়িং আছে পুরোটাতে। এরপর আবার ডিপ গ্রিন নিলাম। ডিপ গ্রিন নিয়ে গ্রামটার যে উপরের গাছগুলো আছে গাছগুলোর গোড়ার দিকে, মানে নিচের দিকে দিচ্ছি প্রতিটা ঝোপের, দেখতে পাচ্ছ প্রতিটা ঝোপের নিচের দিকে দিলাম। এরপর নিলাম লাইট গ্রিন। লাইট গ্রিন নিয়ে ঠিক ডিপ গ্রিনের উপরে কিছু জায়গা পর্যন্ত সুন্দরভাবে লাগিয়ে দিলাম ব্লেন্ড করে ডিপ গ্রিনটা সহ। এরপর লেমন ইয়েলো নিয়ে বাকি যে উপরে সাদা অংশ একেবারে ঝোপের যে পর্যন্ত এরিয়া, সেই এরিয়া পর্যন্ত দিয়ে দিলাম। এরপর বার্ন সিয়ানা নিলাম। বার্ন সিয়ানা নিয়ে তাল গাছ দুটো যে আছে সেই তাল গাছ দুটোতে দিচ্ছি, ওই বাম পাশে যে তাল গাছটা ছিল সেটাতেও দিলাম, এবং ডার্ক ব্রাউন দিয়ে কিছু কিছু জায়গায় ডার্ক করে দিচ্ছি। এরপর স্কারলেট নিলাম। স্কারলেট নিয়ে ঘরের চালে দিচ্ছি, প্রথমে স্কারলেট, তারপর ভার্মিলিয়ন, মানে ডার্ক থেকে লাইট, এরপর অরেঞ্জ। অরেঞ্জ নিয়ে পুরো চালটাতে ফিল আপ করে দিলাম। ওই একইভাবে অরেঞ্জ, দূরে যেহেতু চাল তাই শুধু এটাতে অরেঞ্জ দিলাম। এরপর স্কারলেট দিয়েও সাইডের যে আর চালটা দেখা যায় সেটাকে ডার্ক করে দিলাম। এরপর অ্যাশ নিয়ে ঘরের দেয়ালগুলোতে দিচ্ছি, নিচে এবং ডানে, দূরেরগুলোতেও দিলাম তাই। এরপর হোয়াইট দিয়ে বাকি অংশটাতে ব্লেন্ড করে দিচ্ছি, পুরোপুরি অ্যাশ না, অ্যাশ দিয়ে হোয়াইট দিয়ে সেটা ব্লেন্ড করে দিলাম। এরপর ইয়েলো আকার নিলাম। ইয়েলো আকার দিয়ে যে খড়ের যে গাদা বা খড়ের পুঁজ সেটাতে দিচ্ছি, দূরেরটা এবং কাছেরটাতে দিলাম। এরপর বার্ন আম্বার নিলাম। নিয়ে বার্ন আম্বার নিয়ে গ্রামটা যে আছে গ্রামটার চারপাশে একটু ল্যান্ড বানিয়ে দিলাম, মানে মাটি বানিয়ে দিলাম দূরে, সেই দূরেরটা তো একটু দিলাম গোড়ার দিকে যেখানে যেখানে ঘরগুলো আছে। তারপর ফ্লেশ ট্রেন নিয়ে ওই দূরের মানুষটাতে হাতে পায়ে জায়গাগুলোতে দিলাম। তারপর স্কারলেট দিয়ে তার জামাটা কালার করে দিলাম লাল, লাল করলাম, এবং লাইট ব্লু দিয়ে তার লুঙ্গিটা কালার করলাম, দূরের মানুষটা হয়ে গেল। আবার স্কারলেট দিয়ে সামনে যে মানুষটা, সেই মানুষটারও দেখো ডান পাশে এবং নিচের দিকে স্কারলেট নিলাম, মানে ডার্ক রেডটা নিলাম, ও গলাটা আগে নেই সেটা মার্কার দিয়ে এঁকে দিলাম। তারপরে ভার্মিলন নিয়ে স্কারলেটের পরে রংটা লাগাচ্ছি, ভার্মিলন দিলাম, এই পুরো জামাটা রং হয়ে গেল। এবার কোবাল্ট ব্লু দিয়ে যে গামছা যে কাঁধে আছে সেটার লাইন বরাবর দিলাম, তারপর লাইট ব্লু দিয়ে বাকিটা ব্লেন্ড করে দিলাম, এবং একে ডান পাশে একটু সাদা দিয়ে দিলাম, বা পুরোটার উপরেই সাদা দিয়ে দিলাম, ডান পাশেও পুরোটার উপরে। আবার কোবাল্ট ব্লু নিলাম। কোবাল্ট ব্লু নিয়ে লুঙ্গিটাতে দিচ্ছি, বাম পাশে দিচ্ছি এবং নিচের দিকে দিচ্ছি। এরপর লাইট ব্লু নিলাম। লাইট ব্লু নিয়ে কোবাল্ট ব্লুর পরে মোটামুটি শেষ পর্যন্ত দিলাম, কিন্তু শেষে হালকা দিলাম। এরপর হোয়াইট দিয়ে
ওই শেষের হালকাটাতে ভালো করে ব্লেন্ড করে দিলাম এবং লাইট ব্লু পর্যন্ত একটু দিয়ে দিলাম। এরপর বার্ন্ট আম্বার দিয়ে শরীরে দিচ্ছি, যেদিকে শ্যাডো থাকবে নিচের দিকে বার্ন্ট আম্বার, নিচের পায়েও দিলাম, তারপর গলায় দিলাম। এরপর ফ্লেশ টেন দিয়ে সেটা ব্লেন্ড করে দিলাম, বার্ন্ট আম্বার সহ বাকি সাদা জায়গাটুকু ফ্লেশ টেন দিয়ে ব্লেন্ড করে দিলাম। তারপর লাইট শেড তৈরি হয়ে গেল। ফিগারটা রং করা শেষ মোটামুটি। এরপর ডার্ক ব্রাউন দিয়ে যে খড়ের আটিটা বা গাদাগুলো নিয়ে যাচ্ছে সেটাতে লাইনগুলো বরাবর দিলাম বার্ন্ট আম্বার। এরপর প্রথমে ডার্ক ব্রাউন দিলাম, তার বার্ন্ট আম্বার দিয়ে মোটামুটি নিচ থেকে উপরের দিক পর্যন্ত কালার লাগালাম। এরপর ইয়েলো আকার দিয়ে উপরের অংশটা, যে সাদা অংশ বাকি ছিল সেই সাদা অংশে দিয়ে পুরোপুরি ফিল আপ করে দিলাম। এরপর সাদা দিয়ে যে ধানের আটিটা বাঁধা আছে তার মাঝখানে দিলাম, তারপর আবার ডার্ক ব্রাউন দিয়ে লাইনগুলো বের করে দিচ্ছি। এরপর আবার ডার্ক ব্রাউন দিয়ে মানুষটার মাথার চুলে দিলাম। এরপর ব্ল্যাক দিলাম, ব্ল্যাক দিয়ে পুরোটা দিলাম, ডার্ক ব্রাউন এবং ব্ল্যাক দিলাম যাতে কালোটা সুন্দর লাগে না, শুধু কালো দিলে ক্যাটক্যাটে কালো লাগে। এরপর স্যাপ গ্রিন দিয়ে তাল গাছের পাতাগুলোতে দিচ্ছি, কিছু কিছু জায়গা দিলাম। এরপর ডার্ক ডিপ গ্রিন নিলাম, ডিপ গ্রিন নিয়ে বাকি জায়গাগুলোতে দিচ্ছি। ডিপ গ্রিন দিয়ে সুন্দরভাবে দিচ্ছি, মোটামুটি যেখানে যেখানে পাতার কলম দিয়ে ড্রয়িং দিয়েছিলাম পুরাটাই মোটামুটি দিয়ে দিলাম। এরপর দূরে ওই দিগন্ত রেখার পরে যে জায়গাটা আছে সেটাতে আমরা পুরোপুরি লেমন ইয়েলো দিব। এখন কিছু দূর পর্যন্ত তাল গাছের গোড়ার একটু উপর পর্যন্ত লেমন ইয়েলো দিয়ে ভর্তি করে দিলাম। এরপর ইয়েলো আকার নিলাম, ইয়েলো আকার নিয়ে যে ধান গাছ বা ঘাস বলেছিলাম, আসলে ঘাস না, ধান গাছের যে ড্রয়িং করেছিলাম সেইগুলোতে ইয়েলো আকার দিচ্ছি, লাইন 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 করে ইয়েলো আকার দিচ্ছি। এরপর একটা সামনের দিকে কিছু কিছু জায়গায় ইয়েলো আকার দিচ্ছি, রাস্তার দুই পাশের কিনারা বরাবর ইয়েলো আকার একটু দিচ্ছি, কিছু কিছু জায়গায় ছড়িয়ে দিচ্ছি ইয়েলো আকার, দেখতে পাচ্ছ তোমরা। এরপর হলো বার্ন্ট আম্বার দিয়ে কিছু লাইন দিলাম, কিছু কিছু জায়গায় ডার্ক করে দিলাম লাইন। এরপর আবার ক্রোম ইয়েলো নিলাম, ক্রোম ইয়েলো নিয়ে এখন পুরোটা যে ফাঁকা জায়গাটুকু আছে পুরোটাই ফিল আপ করে দেব, ভালো করে ব্লেন্ড করে পুরোটা দিচ্ছি ক্রোম ইয়েলো দিয়ে। করে এখন দেখো ধীরে ধীরে মিলে গেল, মানে ডার্ক থেকে লাইট। পিছনে হলো ক্রোম ইয়েলো ছিল সামনে, পিছনে ছিল লেমন ইয়েলো, কেমন সুন্দর। এখন ডিপ গ্রিন দিয়ে সামনের দিকে ঘাসগুলো এঁকেছিলাম সেই ঘাসগুলোতে গোড়ার দিকে দিচ্ছি ডিপ গ্রিন, মোটামুটি জায়গায় ফিল আপ করে দিচ্ছি, শুধু মাথাগুলোতে দিলাম না। এখন মাথাগুলোতে দিব লাইট গ্রিন, ওই যে ঘাসের মাথাগুলোতে এখন লাইট গ্রিন দিচ্ছি, নিচে মোটামুটি ডিপ গ্রিন দিয়ে মাথাগুলোতে শুধু লাইট গ্রিন দিচ্ছি। আর বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও। আর এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তোমরা তোমাদের ইচ্ছা মতো কমেন্ট করো কি ভিডিও চাও, আমি অবশ্যই ট্রাই করব তোমাদের জন্য ভিডিও তৈরি করার। এরপর তাল গাছের গোড়াটাতে প্রথমে লাইট গ্রিন দিলাম, তারপর ডিপ গ্রিন দিলাম, তারপর ডার্ক ব্রাউন দিয়ে রাস্তাটার কিনারা বরাবর লাইন দিচ্ছি, কিনারা বরাবর এপাশে এবং ওপাশে দুপাশেই দিলাম। এরপর বার্ন্ট আম্বার দিয়ে রাস্তার দুই পাশে কিনারা থেকে কিছু দূর পর্যন্ত পুরোপুরি ফিল আপ করে দিচ্ছি। তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবে যে অনেকগুলো আরও ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, আশা করি তোমাদের কাজে লাগবে, তোমরা দেখে নিও। আর ইয়েলো আকার দিয়ে মাঝখানটা ফিল আপ করে দিলাম, তারপরে সাদা দিয়ে এখন ওই ইয়েলো আকার এবং বাকি জায়গাটুকু ব্লেন্ড করে দিচ্ছি। কিন্তু লোকটার পায়ের কাছে সাদা রেখে দিয়েছি, এটা ডার্ক ব্রাউন দিয়ে শ্যাডো তৈরি করছি, মানে মানুষটার ছায়া পড়েছে, ডার্ক ব্রাউন দিলাম। এরপর আবার ইয়েলো আকার দিয়ে বাকিটা ফিল আপ করে দিলাম।
তারপর হোয়াইট দিয়ে সুন্দর করে সেটা ব্লেন্ড করে দিচ্ছি, মানে পুরোটা একরকম করার জন্য। এরপর গ্লাস মার্কার নিলাম ব্ল্যাক, নিয়ে কিছু জায়গায় আমরা লাইনগুলো বের করে দেব, কিছু জায়গায় ডার্ক তৈরি করবো, যেমন দরজাগুলো, দূরে দরজাগুলো পুরোপুরি ফিল আপ করে দিলাম, ডার্ক করে দিলাম। লুঙ্গিটাতে একটু টেক্সচার তৈরি করে দিলাম, চেক চেক প্রিন্ট। তারপরে সামনের গাছগুলো কিছু কিছু জায়গায় লাইন ড্রয়িং করে দিলাম, সব জায়গায় না, কিছু কিছু জায়গায়। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবার জন্য শুভকামনা রইল।